الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وأختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود وبعثه للطفول وللشيوخ وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى اختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود وبعثه له رحمة للعالمين كما قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقد روي لما أراد الله أن يخلق المخلوق قبض قبضة من النور فقال لنوره كوني محمد فجعل عمودا من النور فعال حتى جاء إلى حزب العزم فسجد فقال في سجدته الحمد لله فقال عز وجل لما خلقتك وسميتك محمد. وقد روي لما اقترف الآدم الخطية قال يا ربي بحق محمد لما غفرت لي فقال عز وجل كيف عرفت محمدا فقال ربي لما خلقتني ونفخت في من روحك فرفعت رأسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف اسمك إلا بأشراف المخلوق. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال تعالى يا أيها النبي إنا أرسلناك
শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন। এবং আমরা এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি এই চরিত্র, এই নাম ধারণ করতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী ছিলেন বলেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের সেবার জন্য, খেদমতের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। নবী শ্রেষ্ঠ বলে আমরা শ্রেষ্ঠ উম্মত। দেখেন কেন আমাদের নবী শ্রেষ্ঠ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শ্রেষ্ঠ? একটা জিনিস মনে রাখবেন, আজকের জামানায় উম্মতে মুহাম্মাদি মাথায় টুপি, মুখে দাড়ি, খুব ভালো মতো খেয়াল করেন, মাথায় টুপি, মুখে দাড়ি, নামে উম্মতে মুহাম্মাদি, কিন্তু তাদের বক্তব্যে, মুখের কথায় নবীর শ্রেষ্ঠত্ব বর্ণিত হয় না, এবং নবীর শ্রেষ্ঠত্বের বর্ণনা আসলে তাদের গায়ে লাগে। নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনার চাইতে এরা অন্য নবীদের শ্রেষ্ঠত্বের বর্ণনা করে। আপনি উম্মত কার? আপনি উম্মত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ঊর্ধ্বে আপনার মাথার তাজ হয়ে থাকে। আপনার বক্তব্যে যদি আপনি বলেন যে না, সব নবীদের মর্যাদা সমান, বোঝা যাচ্ছে আপনার মধ্যে ভেজাল আছে, সমস্যা আছে। কারণ একটা জিনিস মনে রাখবেন, এক আল্লাহ কি, আল্লাহ একজন আছে, সব ধর্মের মানুষ প্রায় বিশ্বাস করে এই কথা, বিভিন্নভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। একজন স্রষ্টা আছে, পরকাল আছে, এটাও বিশ্বাস করে, দোজক আছে, জান্নাত আছে, কি স্বর্গ নরক যে নামেই হোক বিশ্বাস করে। কিন্তু মুসলমানদের সাথে অন্যান্য ধর্মের পার্থক্য হলো কেন? নবীর কারণে। ইহুদিরা মুসা আলাইহিস সালাম পর্যন্ত নবী মানে, এরপরে নবী মানে না। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিলেই ইহুদিরা আর ইহুদি থাকতো না, এরা মুসলমান হয়ে যেত। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী মানে, তারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানত, তারা সব মুসলমান হয়ে যেত, এরা আর কেউ খ্রিস্টান থাকতো না। কাজেই মনে রাখবেন, পার্থক্য হচ্ছে নবীতে। অথচ যখন এই নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়,
তখন আমাদের কিছু আলেমেরা নোক্তা দেয়, কি ভুল ধরার চেষ্টা করে, শিরক বেদাত টেনে নিয়ে আসে সেই জায়গায়। তার মানে বোঝা গেল সমস্যা আছে এদের, কি এদের সমস্যা আছে। দেখেন, আমার নবীর শ্রেষ্ঠত্ব, প্রথম শ্রেষ্ঠত্ব, এখন যদি বলি, এই কথায় অনেকে আজকে ডিবেট করেন। আল্লাহ নবীকে নূর থেকে সৃষ্টি করছে, আপনারা জানেন, সাক্ষী আছেন, গাইবান্ধায় এক মাহফিলে কি আমি এই কথা বলেছিলাম বলে কি ওই যে আলেমেরা কি তারা একজোট হয়েছে যে না, এটা ভুল তথ্য। খেয়াল আছে কিনা আপনাদের? নবীর শ্রেষ্ঠত্বের কথা দেখেন, আল্লাহ হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করছে, ঠিক কিনা? আপনাকে মাটি থেকে সৃষ্টি করছে? আপনাকে আল্লাহ মাটি থেকে বানায়নি, মাটি থেকে বানাইছে আদমকে। আপনাকে তো মাটি থেকে বানায়নি আল্লাহ, কোরআনে কোথাও বলেও নাই যে আল্লাহ আপনাকে মাটি থেকে বানাইছে। কি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ কোরআনে বলতেছে যে আল্লাহ মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছে। আপনার সৃষ্টি হয়েছে রক্তপিণ্ড থেকে, মাটি থেকে আপনার সৃষ্টি হয়নি। মাটি থেকে তৈরি করছে একমাত্র হযরত আদমকে, আপনি না। সূরা তারিক আল্লাহ কি বলতেছেন? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ফালয়ানজুরিল ইনসান, মানুষের লক্ষ্য করা উচিত তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা উত্থিত পানি দিয়ে, যা মানুষের পৃষ্ঠদেশ থেকে গড়িয়ে পড়ে। কি কোরআনে কোথাও তো বলে নাই আল্লাহ আপনাকে মাটি দিয়ে সৃষ্টি করছে, আপনি নবীর ক্ষেত্রে মাটিকে টেনে নেন কেন? মাটি থেকে সৃষ্টি করছে একমাত্র আদমকে, এটা আনকমন সৃষ্টি। পৃথিবীর আরেকটা আনকমন সৃষ্টি হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করা হয়েছে ফুৎকার থেকে, ফু দিয়ে, অথবা ফুলের ঘ্রাণ থেকে। কি হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি। হযরত মরিয়ম আলাইহিস সালামের বুকে এসে ফুৎকার দিছে, হযরত ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। কি এটা যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? এটা ঈমান থাকবে না। ঠিক তেমনি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষভাবে তৈরি করছেন, সেটা হলো নূর থেকে। কি এটার সাথে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা করলে হবে না। আপনাকে মাটি দিয়ে তৈরি করছে, হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করছে, হযরত ঈসা আলাইহিস সালামকে ফুলের ঘ্রাণ থেকে তৈরি করছে। আমাদের নবীকে আল্লাহ তৈরি করছে নূর থেকে। আমরা যেভাবে হয়েছি সেভাবেও আমাদের নবী হয় নাই, এটা আমার নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে এসেছে নূর, নূর ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস। যেহেতু রবিউল আউয়াল মাস আসছে, পুরো রবিউল আউয়াল মাস নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله أن يخلق المخلوق قبض قبضة من النور
আল্লাহর নবী পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি। পুরো বিশ্ব মখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করছে। এ বর্ণনায় আসতেছে, যখন আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করবার চিন্তা করলেন, কাবাজাতাম মিনান নূর, তিনি এক খামচা নূর ফাকালা লিনূরিহি কুনি মুহাম্মদ, ওই নূরকে বললেন, হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাজআলা উমুদাম মিনান নূর, এটা বলতে বলতে ওই নূর একটা নূরের স্তম্ভে পরিণত হলো। ফাআলা, উপরে উঠতে শুরু করলো। হাত্তা জাআ ইলা হুজুবিল আজমা, যেতে যেতে আল্লাহর বুজুর্গির পর্দাকে স্পর্শ করলো। ফাসাজাদা, ওখান থেকে সিজদায় পড়লো। ফাকালা ফি সিজদাতিহি আলহামদুলিল্লাহ, সিজদায় গিয়ে বলল, আল্লাহ আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী আরাধনা সবকিছু আল্লাহ তোমার জন্য উৎসর্গিত। আল্লাহ বললেন, ফাকালা আজ্জা ওয়া জাল্লা লিমা খালাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জন্য তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম রেখেছি আমি মুহাম্মদ। আমার আশিক ও সালেকবৃন্দ, নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে শেষ করা যাবে না, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره. الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وأخطأ نبي محمدا
صلى الله عليه وسلم بالخصائص المحمود. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، تعلموا أن الله تعالى أخبر نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المعلومة وبعثه للطفول وللشيوخ وللرحمة للعالمين. عباد الله، فاتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عن المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عن المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإتقان عن المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عن المؤمنين
علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرة والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم فاعتبروا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.